হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো শাওমির নতুন একটি স্মার্টফোন শাওমি রেডমি 12c এই স্মার্টফোনটি নিয়ে। তাদের রেডমি 12 সিরিজের এই স্মার্টফোনটি লঞ্চ করেছে 12c এই মডেলটি, যেটিতে থাকছে 50 মেগাপিক্সেলের বেস্ট ক্যামেরা, ভালো প্রসেসর এবং মিড বাজেটে বেটার কিছু। চায়না ভিত্তিক কোম্পানি শাওমি তাদের দেশের বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। মিড বাজেটে এই কোম্পানি স্বল্প আয়ের মানুষের সকল চাহিদা খুব সহজেই পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছে। শাওমি তাদের রেডমি সিরিজের এই নতুন স্মার্টফোনটি লঞ্চ করেছে, যেটি বেশ আকর্ষণীয় ফিচার্স থাকছে স্মার্টফোনটিতে। প্রথমে আসি রেডমি 12c এর প্রসেসর এবং আপগ্রেডিং সিস্টেম নিয়ে। প্রসেসর হিসেবে এই স্মার্টফোনে মিডিয়াটেক হিলিও G85 এর ব্যবহার করা হয়েছে, যেটি 12 ন্যানোমিটার এবং 2.0 গিগাহার্টজ পর্যন্ত অক্টাকোর সিপিইউ ব্যবহার করা হয়েছে। শাওমি তাদের এই স্মার্টফোনে MI 13 ব্যবহার করা হয়েছে, যেটি অ্যান্ড্রয়েড 12 এর উপর বেস করে কাজ করবে। এবারে আসি স্মার্টফোনটির ডিসপ্লের দিকে এবং ডিজাইনের দিকে। রেডমি তাদের এই স্মার্টফোনে 6.71 ইঞ্চি ডট ড্রপ ডিসপ্লে ব্যবহার করেছে, যেটি 1650x720 HD+ রেজুলেশনে পাওয়া যাবে। 20.6:9 অ্যাসপেক্ট রেশিও সম্পন্ন ফোনটিতে 500 নিট পর্যন্ত ব্রাইটনেস পাওয়া যাবে। এছাড়াও ফোনের ডিসপ্লেতে রেটিং মোডের মতো আলাদা একটি অপশন থাকবে। ডিভাইসটির ওজন প্রায় 192 গ্রাম। সিকিউরিটির কথা মাথায় রেখে এই ফোনের পিছনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ফেস আনলক সুবিধা থাকছে। হেডফোন কানেকশনের জন্য রেডমি 12c ফোনে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ইউজ করা হয়েছে। এবার এসে স্মার্টফোনটির স্টোরেজ এবং র্যামের দিকে। ফোনটিতে 4GB এবং 6GB ভেরিয়েন্টে পাওয়া যাবে। এটি স্টোরেজ হিসেবে 64GB এবং 128GB পর্যন্ত সুবিধা পাওয়া যাবে, যদিও এই স্টোরেজের পরিমাণ 1 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করার সুবিধা থাকছে। এবারে আসি এই স্মার্টফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটি সেকেন্ডারি লেন্স হিসেবে কিউবিজিএল লেন্স ব্যবহার করা হয়েছে, যার অ্যাক্টিভ পিক্সেল আর 248x328 ডুয়াল ক্যামেরা সেটআপ। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে এই ফোনে প্রাইমারি ক্যামেরা হিসেবে 1080p 30fps এবং 720p 30fps রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। সেলফি ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর, যার মাধ্যমে প্রাইমারি ক্যামেরা দিয়ে এই রেজুলেশনে ভিডিও রেকর্ড করা, সেই একই রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। এরপরে আসি স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh একটি নন রিমুভেবল লিও প্রো ব্যাটারি, যার দ্বারা ফোনটিতে 10 ওয়াটের চার্জিংয়ের সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে ব্যাটারি চার্জ দিতেও মোটামুটি মাঝামাঝি বেশ সময় নষ্ট করতে হবে, বাট এখানে 18 ওয়াটের চার্জিংটা হলে বেটার হতো। রেডমি এই ফোনে গ্রাফাইট গ্রে, ওশেন ব্লু, মিন্ট গ্রিন, এলভেডার পার্পেল এই 4টি কালারে পাওয়া যাবে। বর্তমানে 6GB 128GB মাত্র 15,990 টাকায় পাওয়া যাচ্ছে। আশা করি 4GB র্যামের ভেরিয়েন্টও খুব শীঘ্রই আসতে যাচ্ছে বাংলাদেশ মার্কেটে। শাওমির ফোনগুলো স্বল্প বাজেটের মধ্যে সকল ফিচার প্রযুক্তি সুবিধা দিয়ে থাকে। তো এই স্মার্টফোনটি আমার কাছে বাজেট অনুযায়ী বেটারই মনে হয়েছে, কারণ আদার্স ফোনগুলোর দিকে তাকালে সেখানে 4GB 6GB র্যামের ফোন 20,000 টাকার নিচে পাওয়াটা একেবারে দুরূহ ব্যাপার হয়ে যাচ্ছে, যেমন অপ্পো, ভিভোর দিকে তাকালে। তো সেই অনুযায়ী এই স্মার্টফোনটি 6GB 128GB 16,000 টাকায় বেশ ভালো একটি ভেরিয়েন্ট হতে যাচ্ছে বাংলাদেশ মার্কেটে। তো আপনার কাছে কেমন হতে পারে এই স্মার্টফোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।